একটি ভিত্তিহীন বর্ণনা। হে আলী, 5টি কাজ না করে ঘুমাবে না। লোকমুখে প্রসিদ্ধ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি 5টি কাজ না করে ঘুমাবে না। কাজ 5টি হলো: 1. 4000 দিনার সদকা দিয়ে ঘুমাবে। 2. 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাবে। 3. জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবে। 4. 2 ব্যক্তির মাঝে বিবাদ মিটিয়ে ঘুমাবে। 5. একটি হজ আদায় করে ঘুমাবে। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, এ তো আমার জন্য দুঃসাধ্য কাজ, আমি কিভাবে এগুলো করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমের সময় 4বার সূরা ফাতিহা পাঠ করলে তোমার আমল নামায় 4000 দিনার সদকা করার সওয়াব লেখা হবে। 2. 3বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়লে তোমার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব লেখা হবে। 3বার দুরূদ শরীফ পড়লে জান্নাতের মূল্য আদায় হবে। 4. 10বার ইস্তেগফার পড়লে বিবাদ মিটানোর সওয়াব লাভ হবে। 5. 4বার কালিমায়ে তামজিদ পাঠ করলে 1 হজের সওয়াব পাওয়া যাবে। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি প্রতিদিনই এই আমল করে ঘুমাবো ইনশাআল্লাহ। এই কথাগুলো আমাদের দেশে 4 রাঙা পোস্টার আকারে পাওয়া যায়, কোনো কোনো বাড়ির দেওয়ালেও লাগানো হয়, বিভিন্ন ক্যালিগ্রাফি আকারেও দেখা যায়, অনেকের ঘরের মধ্যে থাকে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায়। এটি একটি ভিত্তিহীন বর্ণনা। হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে এ বর্ণনা নেই। এটি আরব অনারব সকলের মাঝে প্রসিদ্ধ, কিন্তু এর দালিলিক কোনো ভিত্তি নেই। এ ধরনের ভিত্তিহীন বর্ণনা প্রচার করা গুনাহের কাজ। এ থেকে আমাদের বিরত থাকা আবশ্যক। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, ইস্তিগফার ইত্যাদির ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সেসব ফজিলত সমূহে মানুষের মাঝে আমরা প্রচার করব, এটি প্রচার করা উচিত। দেখতে পারেন ফাতাওয়া লাজনাত দায়েমা 37,891 নং ফাতাওয়া।